উপস্থিত আছে, আপনি বাংলাদেশের যে কোনো মানুষকে জিজ্ঞেস করেন, প্রত্যেকটা মানুষ কিন্তু একটা পাগলও নিজের ভালো বুঝে। প্রত্যেকটা মানুষ চায় একটা ন্যায়ের সমাজ, এমন কেউ নাই এটা চায় না। কিন্তু সাহস করে কয়জন তার জন্য কাজ করতে আসে। উনি এমন একজন সাহসী মানুষ ছিলেন যিনি শুধু এই স্বপ্নটা বুকের ভেতর রেখে দিয়েছেন তা না, স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য তিনি কাজ করার চেষ্টা করেছেন। এখন ভাগ্যক্রমে বলবো না, দুর্ভাগ্যক্রমে জানি না, তার যাত্রাটা সীমিত হয়ে গেছে, কিন্তু একদিকে তার যে স্বপ্নটা ছিল, বিপ্লবী চেতনাটা ছিল, সেটা সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। তাহলে সেই জায়গা থেকে এটা আমাদের সৌভাগ্য যে হাদি তার স্বল্প জীবনের মধ্যেও এতগুলো মানুষকে ছুঁতে পেরেছে। তো সেই মানুষের প্রতি সম্মান জানাতে চাই, কারণ আমি যখন ঢাকা আটে নির্বাচনী প্রচারণা শুরু করব, আমার মনে হয় আমার সবসময় মনে পড়বে যে এই পথে একসময় হাদিও হেঁটেছিল, যেই স্বপ্ন নিয়ে আমি সামনে আগাচ্ছি একসময় তারও সেই স্বপ্ন ছিল। তো আমার একজন সহযোদ্ধা হিসেবে আমি তার প্রতি সম্মান জানাতেই আজকে এখানে এসেছি। দেখুন, আমি হেভি ওয়েট এই শব্দটাতে একদম বিশ্বাস করি না, কারণ আমার কাছে মনে হয় যে আপনি যদি আসলে কে কতটা জনপ্রিয়, কাকে কতজন মানুষ চেনে এভাবে করে কম্পেয়ার করেন, তাহলে এটা কিন্তু স্ট্যাটিস্টিক্যালি প্রুভেন যে মেঘনা আলমকে নিয়ে আজ পর্যন্ত ইন্টারনেটে যত লেখালেখি হয়েছে আপনারা সার্চ করে মিলিয়ে দেখতে পারেন যে এতখানি লেখালেখি অনেক প্রবীণ রাজনীতিবিদ বাংলাদেশে যারা আছে তাদেরকে নিয়েও কখনো হয়নি। এবং আন্তর্জাতিকভাবে, শুধু দেশের মধ্যে না, আন্তর্জাতিক যেই ধরনের নিউজ পেপার বা বিভিন্ন দেশ আমাকে আমার ন্যায়ের চেয়ে লেখালেখি করেছে, এমনকি হচ্ছে যেই দল আপনি বলছেন যে বড় যে দলগুলো, সেই দলের কিন্তু অনেক সিনিয়র নেতারাও তখন আমাকে নিয়ে আমার ন্যায় চেয়ে তারা লেখালেখি করেছে। তো সেই ক্ষেত্রে তো আসলে আমি কোনোভাবেই কারো থেকে পিছিয়ে নেই। কিন্তু আপনি আমার এই আসনে আমি যতটুকু জানি 8 জন বৈধতা পেয়েছে, 8 জন। আমি যদি কাউকে বলি এই 2 জন, এই 3 জন হেভি ওয়েট, তখন কিন্তু মানুষের পাবলিক পারসেপশনে তাদের প্রতি এক ধরনের তাদের দিকে একটা ঝোঁক চলে যায়। সেটাতে নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব না। আপনাকে মানুষকে মানুষ হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে সে কেমন এটা বিচার করার সুযোগ দিতে হবে। আপনারা মিডিয়ার যারা কাউকে যখন আপনারা বলবেন ওই ব্যক্তি জনপ্রিয়, ওই ব্যক্তি হেভি ওয়েট, পাবলিক পারসেপশনে কিন্তু তাকে না চিনেই তার সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে। তাই এই কারণে আমি হেভি ওয়েট শব্দটা ব্যবহার করতে নিষেধ করি। আমি মনে করি যে 8 জন বৈধ প্রার্থী আছে, সবাইকেই মানুষ সমানভাবে জানুক, সবাই যার যার প্রচারণা শুরু করুক, যখন নিয়ম বলবে যে আপনারা প্রচারণা শুরু করতে পারবেন তারা শুরু করুক, এবং পাবলিক বেছে নেবে যে সবচেয়ে আদর্শ রাজনীতিবিদ, আদর্শ জনপ্রতিনিধি কে হবে, এবং তার সাথে হেভি ওয়েট হওয়ার কোনো সম্পর্ক নেই। ভালো হোক খারাপ হোক, আমাদের রাজনৈতিক ইতিহাসের বড় 2টা স্থানে 2 জন নারী ছিলেন, এবং আরো অনেক নারী আমরা দেখেছি ইতিহাসে যারা আমাদের কালজয়ী, যাদেরকে বলে ইউনিভার্সাল, যারা দেশের সীমা অতিক্রম করে ভূমিকা রেখেছে। তাই আমি মনে করি যে বাংলাদেশের মানুষ, আজান দিচ্ছে, বাংলাদেশের মানুষ শুধুমাত্র নারী না, বাংলাদেশের মানুষ হিসাবে আমাদের রক্তেই আসলে একটা বিপ্লবী ব্যাপার আছে। সেটা নারী পুরুষের কোনো ভিন্নতা নেই। হয়তো কিছু সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় বাধা নারীরা একটু বেশি ফেস করে পুরুষের থেকে, কিন্তু পুরুষও কিন্তু কম বাধা ফেস করে না। আমার মনে হয় যে যারা এই সাংবাদিকতার পেশায় আছে বা রাজনীতির পেশায় আছে, তারা পুরুষ হিসেবেও এই বোঝাটা পরিবার থেকে ফেস করে যে কেন তুমি আরো অর্থনৈতিকভাবে সমৃদ্ধ কাজে গেলে না, কেন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছো। তো নারী পুরুষের আসলে ভিন্ন ভিন্ন অনেক রকম বাধা থাকে। আমার ক্ষেত্রে আমি খেয়াল করেছি ঢাকা 8 আসনে আমি হয়তো নারী প্রার্থী একজন, আর কাউকে আমি দেখিনি বা এখনো চিনি না কেউ আছেন কিনা। এটা আমার কাছে একটু অদ্ভুত লেগেছে যে ঢাকার একটা শক্তিশালী আসন, ঢাকা তো আমাদের ক্যাপিটাল, সবচেয়ে শিক্ষিত এলাকা আমাদের বাংলাদেশের, সেই জায়গাটাতে কেন নারী প্রার্থীর এত সীমিত লক্ষণ দেখা যাচ্ছে। এটা একটা প্রশ্ন রাখে যে নারীরা অনিরাপদ বোধ করছে কিনা। হয়তো এখন এই ইন্টারিমের সময়ে যেহেতু আমাদের যে ফোর্সগুলো রয়েছে ন্যাশনাল নিরাপত্তা দেওয়ার, তারা কিছুটা অক্ষম, হয়তো সেই কারণে নারীরা সাময়িকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছে। কিন্তু আমি মনে করি যে যখন একটা নির্বাচিত সরকার আসবে, এবং আল্লাহ যদি আমাকেও সুযোগ দেন সেই নতুন যে সরকার গঠিত হবে সেখানে পার্লামেন্টের একজন সদস্য হওয়ার, আমার সবচেয়ে বড় ফোকাস থাকবে আমার আসনটাকে নিরাপদ, নারী বান্ধব করা। আমি এই আসনে জন্ম থেকে বেড়ে উঠেছি, এখানে স্কুল কলেজে পড়েছি, এখানে রাস্তায় চলতে গিয়ে একজন নারীর কী বাধা ফেস করতে হয় সেগুলো আমি নিজে ফেস করেছি। এবং আমি চাই আমার ঢাকা 8 আসনে নারী পুরুষ কারো যেন হাঁটার সময় মনে না হয় আমার গানম্যান লাগবে, তারা যেন নিরাপদে হাঁটতে পারে, কোনোভাবেই কোনো স্ট্রিট হ্যারাসমেন্টের শিকার না হয়। এটার জন্য আমাদের স্ট্র্যাটেজিক্যালি অনেক প্ল্যান আছে। আমরা কোন কোন জায়গায় সিসিটিভি দিব, কোন কোন জায়গায় সেটা কিভাবে নিয়ন্ত্রিত হবে, আমরা এটা একটা ডিপ রিসার্চ করছি, এবং ইনশাআল্লাহ যদি সুযোগ পাই আপনারা সেটা বাস্তবায়ন হতে দেখবেন।